এই সময় পুঁই শাক রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি পুঁই শাকটা রান্নার জন্য প্রথমে ধুয়ে রেখেছি। এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর কিছু চিংড়ি মাছ আমি আগে থেকে কেটে রেখেছিলাম ছিলে। কিছু আমি আলু দিয়ে দিলাম, 2টার মতো আলু আমি একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আধা চামচের মতো আমি গুঁড়া মরিচ এবং আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর একটু মাছের মশলাটা অ্যাড করে দিচ্ছি আধা চামচের মতো, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি। তারপর আমি এটাতে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিব। এভাবে কিন্তু মাখিয়ে দিলে আলাদা একটা স্বাদ, হাতে মাখানো তরকারিটা কিন্তু আলাদা খেতে ভালো লাগে। এরপর আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এটা আমার সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। তারপর পুঁই শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব, আলুটা যেন একদম নরম হয়ে যায়। তারপর আমি এটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখেন পুঁই শাকটা একদম নরম হয়ে গিয়েছে এবং আলুটাও প্রায় নরম হয়ে আসছে। আরও কিছুক্ষণ রান্নার জন্য আমি অপেক্ষা করব। এরপর আমার এটা হয়ে আসছে। তারপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কিছু রসুন কুচি দিয়ে আমি এটা ফোড়নে দিয়ে দিব। তারপর লাল লাল হয়ে আসলে এটা ফোড়নে দিলে আমার কাজ শেষ। এভাবে আমি বাসায় প্রায় সময় রান্না করি পুঁই শাকের চচ্চড়ি। আরও অনেক সময় ছোট চিংড়ি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। এই সময়ে প্রায় শাক কম পাওয়া যাচ্ছে, বৃষ্টির দিন পুঁই শাকটাই বেশি হয়, তাই আমি এইভাবে পুঁই শাকটা রান্না করি। কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।